এমডি সজীব মুল্লা লিখেছেন, আমরা সুমন ভাইয়ার বাসায় বেড়াতে যাব ইন্ডিয়া। সুমন ভাইয়া, আপনার বাসায় বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া হবে ইনশাল্লাহ। আপনি হস্ত দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারেন। সুমন সিটু লিখেছেন, আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন? ভাইয়া, আমি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর রাজবাড়ী থেকে দেখছি। ফরিদপুর রাজবাড়িতে এখানে থাকি, আর আমার বাসা হচ্ছে আপনার মানে পার্মানেন্ট বাসা যেটা, সেটা যশোর। এখানে আমি এমনি থাকি এখানে। যারা যারা আছেন ওয়াচিং এ একটু প্লিজ সবাই ঝটপট কমেন্টস করে ফেলেন ইনশাআল্লাহ। আপনারা যদি যতক্ষণ থাকবেন, আমাকে তো বসে থাকতেই হবে আর আপনাদের সাথে কথা বলতে হবে, তবে সবাই এমন কোনো কমেন্টস করেন না প্লিজ, যেটা করতে পারবো না। এই জন্য সবাই একটু ভালো ভালো কমেন্টস করেন। নাজমুল ভাইয়া লিখেছেন, আমি ফোনে মেসেজ করতে পারি না, মেসেজ শুনে খুব ভুল হয়। গুড নাইট, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়া, আপনি মেসেজ করতে পারেন না, তারপরেও এতক্ষণ যাবত অনেক কমেন্টস করেছেন, অনেক অনেক ভালো কমেন্টস করেছেন ভাইয়া। খুব ভালো লাগছিল আপনার সাথে আড্ডা দিতে পেরে, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যতক্ষণ যাবত আমার সঙ্গে যুক্ত ছিলেন। ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার হয়তো কোনো পরবর্তী লাইভে আপনার সঙ্গে দেখা হবে, যুক্ত হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুড নাইট ভাইয়া। এমডি সজীব মোল্লা লিখেছেন, দার্জিন দেখতে যাবে ইন্ডিয়া। সুমন ভাইয়া, আপনার বাসায় বেড়াতে যাবে ইনশাআল্লাহ। আপনি দাওয়াতটা অ্যাকসেপ্ট করেন, আপনার বাসায় যাবে বেড়াতে। এমডি আসাদুজ্জামান ভাইয়া লিখেছেন, সারা রাত কি লাইভ হবে? না ভাইয়া, সারা রাত লাইভ হবে কেন? ইনশাআল্লাহ দেখুন, একটা মিনিমাম টাইম আছে, সে টাইম পর্যন্ত ইনশাআল্লাহ লাইভ করব। আর যারা অডিয়েন্স আছেন তারা যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমার লাইভ করতে হবে, এই জন্য বসে আছি। আপনারা যদি না থাকেন ইনশাআল্লাহ আমি তো বের হয়ে যাবই। এমডি বেলাল হোসেন ভাইয়া, যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। একদম সঠিক কথা বলেছেন ভাইয়া, খুবই মূল্যবান আর গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি। বেলাল হোসেন ভাইয়া যে কথাটা লিখেছেন একদম বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কারণ এই কথাটা একদম 100% সত্য। যে ধোকা খায় সে বিশ্বাস করে আপনাকে, বিশ্বাসের ফল যদি আপনি তাকে না দেন, আপনি বিশ্বাসের বদলে যদি তাকে আপনি ঠকান, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এজন্য সর্বদা আমাদের উচিত প্রত্যেকের বিশ্বাসটাকে ভঙ্গ না করা। আর যারা আমাদের বিশ্বাস করবে তাদের বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করবো আমরা। কখনো কারো বিশ্বাস ভেঙে কারো বিশ্বাস ভাঙা উচিত নয়। কারো বিশ্বাস ভেঙে আপনিও কিন্তু মনের দিক থেকে ভালো থাকতে পারবেন না। এমডি বাহাবুল ভাইয়া লিখেছেন, আমরা সবাই সবার দোয়া নেব, আর আমার মাবুদের কাছে যা চাওয়ার চেয়ে নেব, আর দেওয়ার মালিক আমার মাবুদ। কার মতো চাইলে সে দিতে বাধ্য হবে, কাউকেই নিরাশ হবে না। ইনশাআল্লাহ ভাইয়া ঠিক লিখেছেন, যে সবাই সবার মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু আমাদের নিরাশ করবেন না। আল্লাহ আমাদের অবশ্যই আমাদের মনের কথা জানেন। আল্লাহ আমাদের কখনো নিরাশ করবেন না। আমাদের সমস্ত মনের কথা তিনি জানেন, আমাদের মনের কথাগুলোকে তিনি বুঝবেন। আপনি যেটা মন থেকে চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই সেটা আল্লাহ দিবে আপনাদের। কখনো নিরাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। নাজমুল হুসাইন ভাইয়া লিখেছেন, কিন্তু ভাইয়া অতি চালাকের গলায় দড়ি, এটা আপনারা জানেন, মনে খুব ভালো। জি ভাইয়া, এটা তো একদমই সঠিক কথা যে অতি চালাকের গলায় দড়ি, কারণ যে অনেক বেশি চালাকি করবে সে এক সময় না এক সময় নিজের ফাঁদে অবশ্যই পড়বে। সজীব মোল্লা লিখেছেন, রাইট, অনেক ধন্যবাদ। এমডি বিলাল হোসেন, নিজেকে প্রমাণ করার জন্য সব সময় চিৎকার করার প্রয়োজন হয় না, কখনো কখনো চুপ থেকেও প্রমাণ করা যায়।